হরে কৃষ্ণ। আমলকি একাদশী কবে আমাদের পালন করতে হবে, কিভাবে আমাদের পালন করতে হবে এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্যই বা কী, এই একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে সেই সম্পর্কেও আজকে আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব আমলকি একাদশী কবে আমাদের পালন করতে হবে। আমাদের আমলকি একাদশী পালন করতে হবে বাংলায় 6ই চৈত্র এবং ইংরেজিতে 20 মার্চ বুধবার দিন। এবং এই একাদশী পালনের দিনটি হলো ঠিক তার পরের দিন, বাংলায় 7ই চৈত্র এবং ইংরেজিতে 21শে মার্চ বৃহস্পতিবার দিন। এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনের সময়। ভারতবর্ষে এই একাদশী পালনের সময় হলো সকাল 9টা থেকে সকাল 9:42-এর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশী পালনের সময় হলো সকাল 9:30 থেকে সকাল 10টা 10-এর মধ্যে। এবার আমরা জেনে নেব আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষ মহিমান্বিত রয়েছে। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফললাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পলে উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। সেই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল হয়। দর্শন করলে তার দ্বিগুণ এবং ফল ভক্ষণ করলে 3 গুণ ফললাভ পাওয়া যায়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বসবাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালন করা দরকার। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। এমন সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি উপস্থিত হয়, যার ফলে রাজ্যের সকলেই এই ব্রত পালনের জন্য সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমান্বিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব্ধস্তুতি, নিতগীত করে রাজা ভক্তি ভরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় বৈদিক যোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলগ্রস্ত হয়ে পড়ে। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে এত সমাগম হচ্ছে কেন? তারপর বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সেখানে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান শ্রীবিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা শুরু করল। সেই ব্যাধও তার নিজের গৃহে ফিরে গেল। এই ঘটনার পর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ফলে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল।
সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করত। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। ওই ব্যাধের নাম হয় তখন বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত হয়ে শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী স্লেজ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এইভাবে বলতে বলতে স্লেজরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী স্লেজকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় আকাশ ফেরে দৈববাণী হল, ভগবান কেশব ছাড়া শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই হলেন শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে নিজ গিয়ে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্যভোগ করতে লাগলেন। হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এই ছিল আমলকি একাদশীর মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব আমলকি একাদশীর দিন কি কি বিধিনিষেধ রয়েছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন, মোট এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশীর দিন শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপালাদিগুলিকে বর্জন করতে হয়। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিন বর্জন করা উচিত। একাদশীর দিন কেউ নির্জলভাবে উপবাসটি পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ তারা জল, দুধ, ফল, মূল, এমনকি আলু, পেঁপে, কলা ঘি দিয়ে বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদরূপে গ্রহণ করতে পারেন। একাদশী দিন রবিশস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জন করতে হয়। একাদশীর পরের দিন উপযুক্ত সময়ের মধ্যে পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার বলতেই হয়। একাদশং নিরাহার বতেনেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকার সকলেরই রয়েছে। শাস্ত্রে বিধবা, সধবা সকলেরই একাদশী পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শিল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলেছেন, একাদশীর দিন যারা চাল ডাল গ্রহণ করে তারা পিতা, মাতা, ভাই, বোন এবং গুরু হত্যাকারী। একাদশীর দিন চুল কাটা, গোপ কাটা, নখ কাটা এইসব ক্ষৌর কর্মাদিগুলিকে বর্জন করা উচিত। শিল প্রভুপাদ একাদশীর দিন কমপক্ষে 25 মালা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার নির্দেশ দিয়েছেন এবং যদি যথেষ্ট সময় পান তারও বেশিও মালা জপ করতে পারেন। এবং এই একাদশীর দিন গীতা পাঠ, ভাগবতম পাঠ এবং শ্রীহরির কথা শ্রবণ, শ্রীহরির গুণকীর্তন অবশ্যই শ্রবণ করা উচিত। একাদশীর দিন বেশি করে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা, ভজন করা এইসবগুলি অবশ্যই করা উচিত। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্র থাকলেও
শ্রী হরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই হল এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরি সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রী ভক্তিবিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। এই ছিল আমলকি একাদশীর বিধিনিষেধ। যারা যারা আমলকি একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। নিজেরাও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে একাদশী দেবী কিভাবে সৃষ্টি হলো, কেনই বা আমরা একাদশী ব্রত পালন করব? এই সব সম্পর্কে আমি আগে থেকে ভিডিও তৈরি করে রেখেছি। সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, নয়তো ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।